জয় গুরু প্রণাম। আমি শ্রী গৌতম। আমার সৎসঙ্গ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগতম। প্রিয় পরমের কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি। প্রিয় পরম তার ভক্তদের, তার সৎসঙ্গীদের কখনোই উপদেশ দিতেন না, তিনি উদাহরণ প্রস্তুত করতেন বাস্তব অভিজ্ঞতার থেকে যা অর্জন করেছেন সেই শিক্ষা তিনি জগৎকে দিয়েছেন। আর তেমন একটি শিক্ষা দিতে গিয়ে প্রিয় পরম শ্রী ঠাকুর বললেন, যারা বৃত্তি স্বার্থ প্রতিষ্ঠার জন্য ইষ্টকে গ্রহণ করে, যাদের মনের মধ্যে লোভ বাসা বাঁধে, সেই লোভকে চরিতার্থ করার জন্য ভক্তের অভিনয় করে, তারা কিন্তু প্রকৃতপক্ষে ইষ্ট স্বার্থ পরায়ণ হয়ে চলতে পারে না। তারা ইষ্টকে দিয়ে নিজের চাহিদা পূরণ করার কাজেই ব্যস্ত, নিজের সুখ সুবিধা পাওয়ার কাজেই ব্যস্ত, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য ব্যগ্র হয়ে থাকে। এমন মানুষদের, এমন ভক্তদের শ্রী ঠাকুর জলের শামুকের সঙ্গে তুলনা করেছেন। বলে জলের শামুক জলের মধ্যে থাকে, কিন্তু যেই মুহূর্তে জলের থেকে, নদীর থেকে বাইরে বেরিয়ে আসে, শুকনো বালির চড়াই বিচরণ করতে থাকে, প্রথমটা কিন্তু সে বুঝে উঠতে পারে না। সে নিজেকে অনেক শক্তিশালী মনে করে, সামর্থ্যবান মনে করে। এই শুকনো মাটিকে, এই বালুভূমিকে জয় করার উদাগ্র আকাঙ্ক্ষা তাকে হিতাহিতে জ্ঞান শূন্য করে দেয়। সে নিজের ভালো মন্দটুকু বিচার করতে পারে না, বিচার বুদ্ধি সব হারিয়ে যায়। সে শক্তির অহংকারে মত্ত হয়ে যায়, তাই ঠিক ভুল তার চোখে ধরা দেয় না। তাই জলেই যে সে ভালো থাকবে, জলেই যে নিরাপদ থাকবে, সে কথা সেই জলের শামুক ভুলে গিয়ে সে বালির চড়ায় বিচরণ করতে থাকে। সে ভাবে এই বালিকে সে জয় করেছে, এই শুষ্কতাকে সে জয় করেছে, সে বিজয়ী হয়েছে। তার শক্তির কাছে এই শুষ্ক ভূমি পরাজয় স্বীকার করেছে। তিনি তার অধিপতি, যেমন চাইবে তেমন তিনি আচরণ করতে পারবে। কিন্তু একটু পরেই তার সব ভুল ভেঙে যায়, যখন সেই সূর্যের প্রচন্ড তাপ সৃষ্টি হয়, সেই প্রচন্ড দাবদাহে যখন সেই বালুকা ভূমি উত্তপ্ত হয়ে ওঠে, সেই উত্তপ্ত বালুকণার উপরে সে যখন নিজের ঢাকনা পর্যন্ত খুলতে পারে না, তার সে কবচের মধ্য থেকে, কলসের মধ্য থেকে যখন সে তার সুর বাইরে বের করতে পারে না, হাজার চেষ্টা করেও যখন সে বিফল হয়, এবং একটু একটু করে যখন সে সূর্যের তাপ কঠোর থেকে কঠোরতর হয়ে ওঠে, সেই প্রচন্ড দাবদাহে যখন তার খোলস উত্তপ্ত হয়ে শুষ্ক প্রায় হয়ে ওঠে, তখন সে ছটফট করে। শেষ পর্যন্ত সে জলে ফিরতে চাইলেও সে পারে না, কেননা সেই জল থেকে সে অনেক দূরে চলে এসেছে। শক্তির অহংকারে মত্ত হয়ে, সে বৃত্তিবশ্যতার শিকার হয়ে সে ভুল পথে পাড়ি দিয়েছে, যে পথ বিপদ সংকুল। এখন সে বিপদ তাকে আত্মসাৎ করার জন্য উদাগ্র হয়ে আছে। সেই সূর্যের তাপ তার খোলসটাকে গরম করে, তার ভেতরের ঘিলুকে শুকিয়ে ফেলার উপক্রম করে, তার সব রসকে কাঠ ভাজার মতো শুকিয়ে নিঃশেষ করে দেয়, পোড়া কয়লায় পরিণত হয়। তখন পড়ে থাকে শুধু সেই শুকনো খোল, প্রাণহীন খোল। এখানেই কিন্তু সব শেষ হয়ে যায় না। যদি কোনো সাধু সজ্জন ব্যক্তি নিজের অনজানে বা না দেখে সেই খোলসের উপর বা কবচের উপর যদি পা রাখে, নিহাত যদি ভাগ্য ভালো না হয়, তাহলে সেই ভাঙা খোলসে কেটে তার পাখণ্ড বিখণ্ড হয়ে রক্তাক্ত হওয়া ছাড়া উপায় নেই। এমনকি সেই ক্ষত স্থানে পুজ হয়ে টনটনানি, ব্যথা, বেদনায় উদ্ভ্রান্ত হতে হয়, কষ্ট পেতে হয়। আর এমন ভাবে যে একবার সেই শামুকের উপরে পা রেখে ক্ষত বিক্ষত হয়েছে, পেকে ফুলে পুজ হয়ে টনটনানিতে যন্ত্রণায় যে ছটপট করেছে, দুবার সেখানে পা রাখার আগে সে সামনে ভালো করে চেয়ে দেখে। সেই প্রবৃত্তি পরায়ণ শামুকের খোলস দেখে সে আর ভ্রমে পড়ে না, তার উপরে সে পা রেখে আর নিজেকে ক্ষত বিক্ষত করতে চায় না। তাই তার থেকে সাবধান থাকে, দূরে থাকে। এভাবে যারা বৃত্তি স্বার্থ পরায়ণ হয়ে জীবনের পথে চলতে চায়, তাদের শেষ পরিণতি কিন্তু এই জল শামুকের মতন, নিজের অহংকারে বসে বশীভূত হয়ে, বৃত্তি স্বার্থ পরায়ণ হয়ে সে জীবন বৃদ্ধির পথ ভুলে যায়,
নিজের মঙ্গলের পথ ভুলে যায়, সে বিপাক পথে পড়ে, বিভ্রান্তির শিকার হয়ে নিজেকেই শেষ করে দেয়। যারা ইষ্টকে ভালোবাসে, ইষ্টের বলে দেওয়া প্রত্যেকটি কথাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করে চলে, তারাই প্রকৃত অর্থে মঙ্গলের অধিকারী হয়। এভাবেই তাদেরকে ইষ্ট স্বার্থ পরায়ণ করে তোলে। তাই তো প্রিয় পরম তার সত্যানুসরণে বলেছেন, তুমি ভক্তিরূপ জল ত্যাগ করে আসক্তিরূপ বালির চড়াই বহুদূর অগ্রসর হো না। দুঃখরূপ সূর্য তাপে বালির চড়া গরম হলে ফিরে আসা মুশকিল হবে। অল্প উত্তপ্ত হতে হতে যদি ফিরে আসতে না পারো, তবে শুকিয়ে মরতে হবে। ঠিক যেমন ওই জলশামুকের পরিণতি হয়েছিল তেমনটি। তাই তো প্রিয় পরম তার সুন্দর বাণীতে বলেছেন, লাখ ধান্দায় মনটি ব্যস্ত, ইষ্ট ধান্দাটি বইলি না, তবুও চাষ বিধির দয়া মতিচ্ছন্ন বুঝলি না। কথা বলেই প্রিয় পরমের কাছে আর একবার আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে আজকের মতো আলোচনা পর্বটি এখানেই সমাপ্ত করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।